বৌমা, তুমি আমাকে সকালে শুকনো রুটি দিয়েছো, আমি চিবাতে পারছি না। একটা গরম রুটি পাওয়া যাবে? চুপচাপ এটা খেয়ে নিন, না হলে পরে এটাও পাবেন না। 5 মাস ধরে আমাদের ঘাড়ে বোঝা হয়ে বসে আছে, একটু কি লজ্জা করেন আপনার? তোমরা 3 ভাই মিলে যখন ডিসাইড করেই নিয়েছিলে যে উনি 4 মাস করে সবার কাছে থাকবে, তাহলে আজকে 5 মাস হয়ে গেল, উনি এখনো কেন এখানে পড়ে আছে? তুমি যদি ওনাকে না দিয়ে এসেছো না, তাহলে আমি কিন্তু ঋষিতাকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। মা বাবা, আমারও তো কোনো ভাই বোন হওয়া দরকার ছিল, না হলে তো আমার মাঝেও একটা বড় বোঝা চলে আসবে। কিসের বোঝা আসবে তোর মাথায়? বড় হয়ে যখন আমার বিয়ে হবে, তখন তো তোমরা আমার সংসারে এসে উঠবে, আর তখন তো আমাকে তোমাদের একা সেবা করতে হবে। এরকম বুড়ো বয়সে তোমাদের তো আমাকে রান্না করে খাওয়াতে হবে। যেমন ঠাকুমাকে দুটো রুটির জন্য এত কথা শুনতে হচ্ছে, তেমন তোমাদেরও তো শুনতে হবে। আর বাবা, ঠাকুমা তো তোমাদের কিছু না বলেই তোমাদের 3 ভাইকে মানুষ করলো, আর আজ তোমরা 3 ছেলে মিলে ঠাকুমার দায়িত্ব নিতে পারছো না। মা, তোর ঠাকুমা কোথাও যাবে না, সারা জীবনের জন্য আমাদের সাথে থাকবে। খুশি তুই? হ্যাঁ।